আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। এখন সকাল 7টা বাজে। তো আমি সবার জন্য নাস্তা তৈরি করছি। আর আমি প্রতিদিন সকালবেলা রুটি তৈরি করি, আজকে আর ব্যতিক্রম নয়। তো রুটির সাথে সাধারণত সবজি করি অথবা ভাজি থাকে, তো ডিমও থাকে। তো আজকে শুধু ডিম দিয়ে রুটি খাবো, সেজন্য সবার জন্য ডিম ভাজা করে নিচ্ছি। আর আমার বাচ্চারা ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ দিলে খেতে পছন্দ করে না, সেজন্য শুধু ডিম পোস্ট করছি। আর ডিম পোস্ট করার সময় একটু জিনিস লক্ষ্য রাখতে হয়, ডিমের কুসুমটা যেন কাঁচা না থাকে, একটু শক্ত থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। কারণ ডাক্তাররা এখন কিন্তু নিষেধ করে ডিমের কুসুমটা যেন কাঁচা না থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখতে। তো ডিম ভাজা করতে করতে কিন্তু রাদিয়ার পাপা চলে আসছে, বাজারে গেছিলো, বাজার করে নিয়ে আসছে। চা পাতা শেষ, তো চা পাতাও আনছে। তো এখন আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আমরা 5 জন, আমি 5টা ডিম ভাজা করব, সেজন্য প্রথমে আমি একসাথে 3টা ডিম ভাজা করে নিচ্ছি। এর মাঝে রাদিয়াও কিন্তু পড়াশোনা করছে, তো ওর পড়ার টেবিল আছে, তারপরও ডাইনিং টেবিলে বসে আমার কাছাকাছি থাকার জন্য। তো বাজার কি আনলো সেটাই দেখাচ্ছি। বাজার নিয়ে আসছে মাছটা কেটে নিয়ে আসছে। এখানে কার্পিও মাছ আছে, মাছ 5 কেজির মতো আছে। তারপরে আনছে লতি প্রায় 1 কেজি এনেছে। লতিটা নাকি 20 টাকা করে কেজি আনছে, যেখানে 50-60 টাকা কেজি থাকে সেই জায়গায় আজকে 20 টাকা করে আনছে, একটু সস্তায় পেয়েছে। তারপরে আনছে কাঁকরোল, করলা, আর নিয়ে আসছে আমড়া। আর এখন তো আমড়া সিজন, বাজারে অ্যাভেলেবল আমড়া পাওয়া যায়। আর আমড়ার আচার, আমড়া দিয়ে তরকারি, টক রান্না আমার কাছে খুব ভালো লাগে। আর দুপুরে রান্না করার জন্য কিন্তু আমি এখানে মাংস নামিয়ে রেখেছি। তো আমার 3টা ডিম হয়ে গেছে। তো ভিডিও শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর ভিডিওতে আর কী কী জিনিস সংযোজন করলে আপনাদের কাছে ভালো লাগবে সেগুলো জানাবেন। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও সার্কুলেশন বাড়িয়ে দিতে সহযোগিতা করে এবং আপনার মতো আরও অন্যান্যদের কাছে আমার ভিডিওটা পৌঁছতে সাহায্য হয়। তো আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে, আমি রাদিয়াকে নাস্তা দিয়ে দিচ্ছি। ওর অনেক ক্ষুধা লাগছে, সেজন্য ওকে আগেই দিচ্ছি। আসলে সবারই ক্ষুধা লাগছে। আমি নাস্তা তৈরি করতে করতে প্রায় 8:30 9টা বেজে গেছে। তারপর আমি এখানে চা তৈরি করেছি। তো চাটা আমি দুধ চা তৈরি করি। সকালবেলা আমার একটু দুধ চা খেতে পছন্দ লাগে, কারণ দুধ চাটা একটু স্ট্রং হয়। দুধ চাটা খেলে মনে হয় যে শরীরে একটু এনার্জি পাওয়া যায়, কাজ করার আগ্রহটা বাড়ে। তো দুধ চাটা খাওয়া ঠিক না, তারপরেও খাই। তবে বিকালবেলা আমরা রং চা খাই, আদা দিয়ে তৈরি করে চাটা খাই বিকালবেলা। তো সকালে দুধ চা খেতেই ভালো লাগে। তো চা রেডি হয়ে যাওয়ার পর আমি রাদিয়ার পাপাকে চা দিয়ে দিচ্ছি, কারণ ওর নাস্তা খাওয়া শেষ, সেই জন্য। তো নাস্তা শেষ করার পর আরও অনেক কাজ করেছি। তারপরে এখন প্রায় 10:30টা বেজে গেছে। আমি আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালের ফেনা ফেলে দিচ্ছি, কারণ ডালের মধ্যে ফেনা থাকলে ডাল কালো হয়ে যায়। তো এখানে এলাচি, আমি পেঁয়াজ, রসুন, একটু হলুদ, কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এর মাঝে আমি যে মাছ আনছিল সেই মাছ ধুয়ে নিয়েছি। তারপরে কলিজাগুলো গরম পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে রেখেছি। মাছের মধ্যে ডিম হয়েছিল, মাছের তেল হয়েছিল, সেটাও আমি এখানে ধুয়ে রেখেছি। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। তারপরে পাশে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি আছে। আসলে দুপুরে রান্না করার জন্য যা যা লাগে সব কিছুই রেডি করে রেখেছি। আর এখানে কলমি শাক এনেছে, কলমি শাকগুলো আমি বেছে ভিজিয়ে রেখেছি, এতে করে শাকের ময়লাগুলো চলে যায়। তো এখন আমি
যে কলিজা রেখেছি, আর এই কলিজাটা কিন্তু খাসির কলিজা, আর কলিজার সাথে ফ্যাপসাও আছে। এখন এগুলো সবগুলি একসাথে আমি করে নেব। আর এখানে কলিজা প্রায় 1.5 কেজির মতো আছে, তো সেই অনুপাতে আমি এখানে মশলা দিয়ে দিব। আর ইদানিং অনেক গরম, কারেন্ট থাকে না, আর রোদের তেজও অনেক বেশি হয়। সেই জন্য দেখা যায় কারেন্ট কম থাকার কারণে যে চার্জারগুলো আছে সেগুলো কিন্তু ঠিকমতো চার্জ হতে পারে না। তো অনেক গরম লাগে, ফ্যান চলে না, অনেক গরম লাগে। এটা বলার মতো না। তো এখন এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি, এখন দিচ্ছি জিরা। তারপরে আমি এখানে দিয়ে দিব আমার হাতে করা যে গরম মশলাটা। আর গরম মশলাটার মধ্যে আছে এলাচি, দারচিনি, জায়ফল, জয়িত্রী, তারপরে পোস্তদানা, মৌরি, বড় এলাচ, শাহি জিরা, আসলে সব গরম মশলা দিয়ে আমি মিক্সচারটা তৈরি করেছি। তারপরে আমি একটু রসুন বাটা বেশি পরিমাণে দিব। অনেকেই খাসির মাংস খেতে চান না, খাসির মাংসের মধ্যে নাকি গন্ধ লাগে, কিন্তু রসুন বাটা বেশি পরিমাণে দিলে তখন কিন্তু এই গন্ধটা থাকে না। আর আমার গরম মশলার যে মিক্সচারটা, সেটা এই গরম মশলা মিক্সচারটা দিলেও কিন্তু খাসির মাংসের যে গন্ধটা থাকে না। তো এখন আমি পরিমাণ মতো আদা বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সাদা তেল দিব। তো আগে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প পরিমাণে। আর আমি এটা প্রেসার কুকারে দিচ্ছি এই কারণে, এতে করে সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ। তো আমি সাধারণত সরিষার তেলের রান্না খাই, তবে সরিষার তেল শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আমি সাদা তেলেই রান্না করব। তো মাংস কিন্তু হাতে মেখে ম্যারিনেট করলে ভালো, যেহেতু আজকে মাংস কম আমার, সেহেতু আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এতে করে কোনো প্রবলেম হবে না, কারণ মাংস যেহেতু কম, স্প্যাচুলা দিয়ে করলে সব জায়গাতেই মশলাটা পৌঁছাবে। তা আমি একটু স্প্যাচুলাটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা এই পর্যন্ত কোনো কিছু লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার কিন্তু এখানে একটা জিনিস মিসিং। আর কি জিনিসটা মিসিং হয়েছে ঝটপট আপনারা কমেন্টে লিখে ফেলেন। তো আমি এখন বলে দিচ্ছি কি জিনিস মিসিং হয়েছে। আমি কিন্তু লবণ দিইনি আর এলাচি দারচিনি দিইনি। তো পরে মনে হওয়ার কারণে পরে আমি লবণ আর এলাচি দারচিনি দিয়েছি। আর এখানে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে। তো ডালটা আমি এখন ফোড়ন দিব। আমি শুধু পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিব। অনেকে এখানে রসুন কুচিও দেন, কিন্তু ডালের মধ্যে আমার রসুন কুচির যে ফোড়নটা, সেটা ভালো লাগে না। তবে আমার শাশুড়ি খেতে কিন্তু পছন্দ করেন, তো যখন উনি বলে তখন দিই, না বললে দিই না, কারণ আমার কাছে ভালো লাগে না গন্ধটা। তবে ডাল খেতে আমার কাছে ভালো লাগে, কিন্তু যখন রসুনের ফোড়নের গন্ধটা আসে তখন ভালো লাগে না। তখন এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই আমি শাক ভাজা বসাবো। শাকটাও কিন্তু ধুয়ে কেটে রেখেছিলাম। তো রসুন পরিমাণে একটু বেশিই দিয়েছি। রসুনটা একটু লাল হওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। অনেকেই শুনেছি যে শাকের মধ্যে পেঁয়াজ খায় না, তবে আমি দিই, আমার কাছে ভালো লাগে সেজন্য। তো এখন আমি শাকটার মধ্যে কিন্তু কোনো ঢাকনা দিব না, এমনিতেই ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। আর শাকের মধ্যে ঢাকনা ব্যবহার করলে দেখা যায় বেশি করে সিদ্ধ হয়ে যায়, এতে করে শাকের ভিটামিনটা কিন্তু নষ্ট হয়ে যায়। শাকসবজি যত পরিমাণে সম্ভব একটু কাঁচা কাঁচা বা সবুজ রেখে রান্না করতে পারলে ভিটামিনটা ভালো থাকে। তো এই শাকটা ভাজা হতে হতে কিন্তু আমি যে মাংস বসিয়েছিলাম, মানে কলিজাটা বসিয়েছিলাম প্রেসার কুকারে, সেটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে কলিজার সাথে একটু আলু দিব, আমার বাচ্চারা পছন্দ করে, সেটাও আমি বসিয়ে দিয়েছি। আর এর মাঝে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে। আর আমরা যেহেতু সাধারণত সিলিন্ডার ব্যবহার করি, আমরা গ্যাস সাশ্রয়ের কথাও চিন্তা করতে হয়, আর সেই জন্যই কিন্তু প্রেসার কুকার ব্যবহার করা উচিত। আর সিলিন্ডার ছাড়াও সাধারণত লাইনে গ্যাস যারা আছে তারাও যদি প্রেসার কুকার ইউজ করেন, তাহলে কিন্তু গ্যাসের উপরে চাপ কমে। এমনিতেই বাংলাদেশে অনেক গ্যাস কমে গিয়েছে, সবাই একটু বুঝে শুনে চললেই হয়। তো
তা আবার অনেকেই দেখা যায় যারা লাইনে গ্যাস ব্যবহার করে তারা কিন্তু একটা দেয়াশলার কাঠির খুব হিসাব করেন, যেটা একেবারেই অন্যায়। আমরা যারা সিলিন্ডার ব্যবহার করি আমরা কিন্তু কাঠির হিসাব করি না, আমরা কিন্তু গ্যাসের হিসাব করি। আর এই অভ্যাসটা আমার এখন থেকে না, যেহেতু আমি কুমিল্লার মানুষ, আমাদেরও কিন্তু লাইনের গ্যাস আছে। তো আমি চকুরিয়াতে থাকি, এখানে যেহেতু সিলিন্ডার, তো আমি সিলিন্ডার ব্যবহার করি। আমরা কিন্তু কুমিল্লাতেও গ্যাসের কথা চিন্তা করি, আমরা রান্না করার পর গ্যাসটা বন্ধ করে দিই, দেয়াশলাইয়ের কথা চিন্তা করি না। অনেক বাসায় দেখা যায় একদম দেয়াশলাই কথা চিন্তা করে, দেয়াশলাই নাকি থাকে না সেজন্য গ্যাসটা চালিয়ে রাখে। এতে করে কিন্তু দেশের ক্ষতি হচ্ছে, সাথে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্যই কিন্তু সারা বাংলাদেশে দেখা যায় যে অনেক সময় গ্যাস থাকে না, রান্না করতে হয় অনেক কষ্ট করে। আমরা একটু চিন্তা করলেই কিন্তু এই কষ্ট থেকে মুক্তি পেতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলে দেখা যাচ্ছে যে আমি এই পাশে আমার যে খাসির মাংসটা হয়ে গেছে সেটার জন্য আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি যে মাছের ডিম এবং মাছের তেল সেটাও রান্না করার জন্য আমি পেঁয়াজটা একটু সাদা সাদাই রেখে এখানে রসুন বাটা আদা বাটা দিয়েছি। আর এখন আমি মাছের তেলটা এবং ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিব। অন্যভাবেও বসানো যায়, আজকে একটু এইভাবে বসিয়ে দিয়েছি। অনেকেই মাছের তেলটা খান না, কিন্তু এটা যে কতটা উপকার আমরা অনেকেই জানি না। মাছের যে তেলটা, এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিন ডি আছে, যেটা বাচ্চাদের, বাড়ন্ত বাচ্চাদের ব্রেন ডেভেলপ এবং তাদের হাড় শক্ত করতে সাহায্য করে। এবং যাদের নতুন পিরিয়ড হচ্ছে তাদেরও কিন্তু মেনস্ট্রুয়েশনে অনেক উপকারে হয়। এবং যাদের অনেক মহিলাদের বাচ্চা হয় না তাদেরকেও কিন্তু ডাক্তার সাজেস্ট করে এই মাছের তেলটা খাওয়ার জন্য। এটা ছাড়াও আরও অনেক অনেক উপকার আছে, যেগুলো আপনারা গুগল সার্চ দিলে অনায়াসেই কিন্তু জানতে পারবেন। তো এখানে আমি ডিমটা সহ দিয়েছি, সেই জন্য আমি এখানে ঝোল দিচ্ছি। শুধু যদি মাছের তেলটা হতো তাহলে কিন্তু আমি পানি দিতাম না, তার আমি পানি কিন্তু গরম পানি ব্যবহার করছি। তো যেহেতু ডিম আছে এখানে পানির পরিমাণ একটু বেশিই দিয়েছি, কারণ ডিমটা সিদ্ধ হওয়ার সাথে সাথে ডিমটা পানিটা সম্পূর্ণটাই কিন্তু টেনে নেবে। তো এখন আমি ঢাকনা দিয়ে আগুনটা একটু কমিয়ে দিয়েছি। মাছের ডিম রান্না করার সময় খেয়াল রাখতে হয়, আগুন বাড়িয়ে রান্না করা যায় না, আগুন কমিয়েই রান্না করতে হয়। তো এই ফাঁকে কিন্তু আমার পেঁয়াজের এই যে খাসি কলিজাগুলো দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এখানে আমার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা যখন ঝোলটা একটু কমে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের সম্পূর্ণ ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে ফেলুন, কেমন লাগছে আপনাদের কাছে। দেখুন আমার মাছের ডিমটাও কিন্তু হয়ে গেছে। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে। তো যাই হোক, আমার দুপুরের রান্না কমপ্লিট। এই ছিল আজকের ব্লগ, দুপুরের রান্না। তা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।